বাজার নিয়ন্ত্রণে সঠিকভাবে দায়িত্ব পালনের বদলে দায় চাপানোর চর্চায় সরকারি প্রতিষ্ঠানগুলো, যে সুযোগে নিয়ন্ত্রণে চলে গেছে গুটি কয়েক গোষ্ঠীর দখলে। এছাড়া পর্যাপ্ত তথ্য উপাত্তের অভাবে নেওয়া যাচ্ছে না কার্যকর পদক্ষেপ। বণিক বার্তা আয়োজিত সেমিনারে এসব বলেন বক্তারা। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বিভিন্ন দাবি দেওয়া মোকাবেলা করতে গিয়ে সঠিকভাবে কাজ করতে পারছে না সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৬ মাস হতে চললেও এখনও বাজার নিয়ন্ত্রণে আসেনি কাঙ্ক্ষিত সাফল্য। তারই কারণ অনুসন্ধান ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে এই আয়োজন করে জাতীয় দৈনিক বণিক বার্তা। বক্তারা বলেন, উৎপাদন, সরবরাহ ও তথ্যের সঠিক পরিসংখ্যান না থাকায় নেওয়া যাচ্ছে না কার্যকর পদক্ষেপ। কিছুটা আমার কাছে রাজনৈতিক আগের সরকারের সময় আমার কাছে মনেও হয়েছে যে কম্পিটিশন কমিশনকে ব্যবসায়ীরা কিছুটা দুর্বল রাখতেই পছন্দ করে। বক্তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের বদলে আগের মতোই দায় চাপানোর চর্চায় ব্যস্ত প্রতিষ্ঠানগুলো। বলেন, রাজনৈতিক সুবিধা নিয়ে গেল ১.৫ দশকে পুরো ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে গুটি কয়েক গোষ্ঠী, যাদের কারণে টিকতে পারেনি ছোট ও মাঝারি উদ্যোক্তারা। আমরা অসম প্রতিযোগিতার কারণে আমাদের এই পুঁজি খোয়া গেছে, আমরা দেউলিয়া হয়ে গেছি। গত সরকারের সময় লুণ্ঠনকারী, ঋণ খেলাফি, দখলদার এদের আধিপত্য তৈরি হয়েছিল। সেই একই ধরনের নীতিমালা যদি অব্যাহত থাকে এখনো এই সরকারের সময়, তাহলে তো পরিবর্তন কিছু হবে না। সেমিনারে কর ছাড় দিয়ে বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। অন্যদিকে আমদানি ও মজুদ পরিস্থিতি বিবেচনায় রমজানে তেল ও চিনির দাম না বাড়ার আশ্বাস দেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। রমজানে তেলের দামের কোনো রকম পার্থক্য হবে না। এখন যে তেলটা পাওয়া যাচ্ছে, সরবরাহ এবং দাম, এই ক্ষেত্রে একটা স্থিতিশীলতা, একটা নিশ্চয়তা আমরা পেয়েছি। ব্যাপক হারে খেজুরে ছাড় দেওয়া হয়েছে আগামী রমজানকে সামনে রেখে। সেখানে যেহেতু বিভিন্ন দামের খেজুর আছে, আমরা হিসাব করে দেখিয়েছি ৬০ টাকা থেকে ১০০ টাকা পার কেজি খেজুরের দাম কমার কথা, অথচ আমরা আজকে শুনতে পেলাম খেজুরের দাম বাড়ছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, স্থানীয় বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে আমদানি বাড়িয়েছে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকার ঠিকমতো কাজ করতে না পারার পেছনে বিভিন্ন পক্ষের আন্দোলন ও দাবি দাওয়াকে দায়ী করেন তিনি। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্যের যে দাম দেখছি, আমার হিসাবে তো দাম কমার কথা, বাড়ার কোনো কারণ আমি দেখি না। এই যে ইনস্টিটিউশনাল যে ফেলিয়ারটা হয়েছে দেশে, যার মধ্যে ভোক্তাকে ট্যাক্সিং করার যে একটা দুর্বৃত্তপরায়ণ একটা যে কালচার তৈরি হয়েছে, সেখান থেকে আমাদেরকে সেলফ রিকনসিলেশনের একটা টাইম এসছে বলে আমি মনে করি। সঠিক তথ্য পেতে সংশ্লিষ্ট মহল ও ব্যক্তিদের নিয়ে বিশেষ সেল গঠনের কথাও বলেন উপদেষ্টা। বাজারে সঠিকতা, সঠিক প্র্যাকটিসেস ইমপ্লিমেন্ট করার জন্য। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। অর্থনীতিবিদ সহ ব্যবসায়ী।